নমস্কার বন্ধুরা, শুভ বাংলার নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আজকের এই বিশেষ দিনে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম পারফেক্ট বাঙালির প্রিয় মিষ্টি, সফট ও স্পঞ্জি নলেন গুড়ের রসগোল্লা। আপনারা কি কখনো বাড়িতে রসগোল্লা বানিয়ে দেখেছেন, কিন্তু সেটা শক্ত হয়ে গেছে বা দোকানের মতো স্পঞ্জি হয়নি, তাই না? চিন্তা নেই, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে বাড়ির উপকরণ দিয়ে একদম নরম তুলতুলে আর জুসি রসগোল্লা বানানো যায়। এই রেসিপির স্পেশাল টুইস্ট হচ্ছে নলেন গুড়, যার ফ্লেভার আর অ্যারোমা আপনার রসগোল্লাকে নিয়ে যাবে একদম অন্য লেভেলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি শেয়ার করব কিছু সিক্রেট টিপস ও ট্রিক্স, যেগুলো ফলো করলে আপনার রসগোল্লা কখনো ফেল করবে না। চলুন তাহলে শুরু করা যাক আজকের বাংলার নববর্ষের স্পেশাল নলেন গুড়ের রসগোল্লা। এই ভিডিওতে আমি দেখাবো ধাপে ধাপে কিভাবে একদম পারফেক্ট ছানা বানাতে হয়, কিভাবে বলগুলো ফাটল ছাড়া তৈরি করবেন, আর কিভাবে রান্না করলে রসগোল্লা হবে একদম তুলতুলে আর জুসি। এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আমার পরিবারে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নোটিফিকেশন অন করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে গেলে নোটিফিকেশন কিন্তু অন করতে হবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। লাইক করার পরে অবশ্যই একটা ছোট্ট করে হাইপ করে দেবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এই নলেন গুড়ের রসগোল্লা আমরা কিন্তু বাড়িতে খুব কম উপকরণ দিয়ে কম সময়ে বানিয়ে নিতে পারি। আমি এখানে উপকরণের মধ্যে নিয়েছি 1 লিটার ফুল ক্রিম দুধ, লেবুর রস ইউজ করেছি, তোমরা লেবুর রসের পরিবর্তে ভিনিগার ইউজ করতে পারো, চিনি, জল, নলেন গুড় তো লাগছে, আর 1 চামচ ময়দা। এই সামান্য কিছু উপকরণ থাকলেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে সফট স্পঞ্জি নলেন গুড়ের রসগোল্লা। তাহলে চলো ফুল ক্রিম দুধটাকে এবার ফুটিয়ে নিই। এবার আমি একটা সসপ্যান নিয়ে নেব, ওর মধ্যে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দিলাম। এবার দুধটাকে ফুটিয়ে নেব। সব সময় ফুল ক্রিম দুধ ইউজ করবে, তাতে দেখবে ছানা বেশ ভালো হবে আর রসগোল্লা নরম ও স্পঞ্জি হবে। পাতলা পাত্রে কিন্তু দুধ পুড়ে যেতে পারে, তাই ভারী তলার পাত্রে দুধ সমানভাবে গরম করতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু দুধ নিচে লেগে যেতে পারে, তাই সবসময় মিডিয়াম ফ্লেমে দুধটাকে ফুটাবেন। দুধ ফুটতে থাকলে মাঝে মাঝে নেড়ে দেবেন। আমি একটা হাতার সাহায্যে মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি, এতে কিন্তু দুধটা নিচে লেগে যাবে না আর ওপরের স্বর জমে যাবে না। এবার তাহলে লেবু রসটা যোগ করে দেব। তোমরা এখানে লেবু রসের পরিবর্তে ভিনিগার ইউজ করতে পারো, আমি এখানে লেবু রস ইউজ করেছি। দুধটা ফুটে উঠলে কিন্তু আমি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, চাইলে তোমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে পারো। আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে লেবু রসটাকে অল্প অল্প করে যোগ করতে থাকলাম, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ছানাটা কেটে গেছে। প্লিজ কেউ একটু ভিডিওটি স্কিপ করো না, ভিডিওটি স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর লাইক করতে ভুলে গেলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও, আর অবশ্যই হাইপ করতে ভুলো না। আর আমার পরিবারে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর নোটিফিকেশন অন করতে ভুলো না। আর কিন্তু ছানাটা ছেঁকে নেব। তোমরা এখানে চাইলে একটা নরম সুতির কাপড় ইউজ করতে পারো, আমি এখানে ছাঁকনি ইউজ করেছি। আমি ছাঁকনিতে ছানাটা ছেঁকে নিচ্ছি। তোমরা যদি ছানা কাটার সময় ভিনিগার ইউজ করো, অবশ্যই ছানাটাকে একটু জল দিয়ে ধুয়ে নেবে, তাতে ভিনিগারের গন্ধটা বেরিয়ে যাবে। এবার আমি একটা চামচের সাহায্যে একটু চেপে দিচ্ছি। খুব জোরে চেপে জলটা বের করব না, পুরো শুকনো কিন্তু করব না ছানাটা। এবার ছানাটাকে আমি নামিয়ে একটা প্লেটে রেখে দিলাম। এবার গুড়ের শিরাটা বানিয়ে নেব। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ইউজ করেছি নলেন গুড়। এই রসগোল্লার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে নলেন গুড়। নলেন গুড় নিয়েছি 1 কাপ পরিমাণ,
নলেন গুড়টা জলের মধ্যে দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। এবার আমি এই গুড়ের শিরাটাকে 5 থেকে 10 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। সফট স্পঞ্জি রসগোল্লা বানানোর জন্য কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে বন্ধুরা। ছানা থেকে জল ঠিকঠাক করে বের করতে হবে। জল যদি আমরা ঠিকঠাক করে না বের করি তাহলে মিষ্টিগুলো কিন্তু ভালো তৈরি হবে না। মিষ্টিগুলো শিরায় গিয়ে ফোটানোর সময় কিন্তু প্রত্যেকটা মিষ্টি ভেঙে যেতে পারে। আবার জল কিন্তু বেশি বেরিয়ে গেলে তাহলে মিষ্টি কিন্তু হার্ড তৈরি হবে। তাই যেন ছানা থেকে জলটা একদম ঠিকঠাক করে বের করতে হবে, সেটা মাথায় রাখতে হবে। 30 মিনিটের মতো আমরা ছানাটাকে জল ছাকার জন্য আমি ছাঁকনিতে রেখেছিলাম। এবার ছানাটাকে মেখে নেওয়ার পালা। ছানাটাকে ভালো করে মাখার জন্য আমি এখানে ব্যবহার করছি 1 চামচ ময়দা, ভালো একটা বাইন্ডিং আসবে। আর ইউজ করছি হাফ চা চামচ চিনি গুঁড়ো। আর আমি কিছু ইউজ করছি না। এবার ময়দা আর চিনি দিয়ে ভালো করে ছানাটাকে মাখিয়ে নিচ্ছি। ছানাটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট কিন্তু ধৈর্য সহকারে মাখতে হবে। ভালো করে হাত দিয়ে ডলে ডলে মাখতে হবে। ছানা আমরা যত সময় ধরে মাখবো মিষ্টি কিন্তু তত সুন্দর আর স্পঞ্জি হবে। মিষ্টি তৈরি করার পদ্ধতি হলো ছানাটাকে আমরা যত সফট করে মাখবো মিষ্টি কিন্তু তত ভালো তৈরি হবে। এর বাইরে আর কোনো পদ্ধতি নেই। এখন এবার ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমি যেইভাবে ছানাটাকে মাখছি তোমরা ঠিক সেইভাবেই ছানাটাকে মাখবে আর ধৈর্য সহকারে এই কাজটা করবে। হাতের তালু দিয়ে চাপ দিয়ে ছানাটাকে মাখতে হবে। আমি এখানে 8 থেকে 10 মিনিট ধীরে ধীরে কিন্তু মেখেছিলাম। ছানাটা মসৃণ দানাদার হবে। হাতে নিয়ে চাপ দিলে যদি ফাটে বুঝবেন এটা আমাদের তৈরি হয়নি। যদি না ফাটে তাহলে আমাদের ছানাটা কিন্তু একদম রেডি। এই ছানা মাখার সময় আমি এখানে 1 চা চামচ ময়দা দিয়েছি। ময়দার পরিবর্তে তোমরা হাফ চা চামচ সুজিও ইউজ করতে পারো। ছানাটা আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট বল আকারে গড়ে নেব মিষ্টির জন্য। যখন আমরা বলের শেপ দেব তখন কিন্তু মাথায় রাখতে হবে বলগুলোর সাইডে যেন কোনো ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে কিন্তু ফোটানোর সময় ফেটে যাবে রসগোল্লা। তো আমার 1 লিটার দুধ থেকে 10টা থেকে 12টা রসগোল্লা বানানো হয়েছিল। সব রসগোল্লাগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এবার তাহলে চলো ফুটিয়ে নেবার পালা রসগোল্লাগুলোকে। এবার আমি রসগোল্লার বলগুলোকে গুড়ের তৈরি শিরাতে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিন্তু এই রসগোল্লাগুলোকে 5 মিনিট হাই ফ্লেমে সেদ্ধ করতে দেব। 5 মিনিট পর দেখবে এই রসগোল্লা কীরকম ডবল হয়ে ফুলে গেছে। তাহলে চলো 5 মিনিট পর দেখা হচ্ছে। তো বন্ধুরা 5 মিনিট পর দেখতেই পাচ্ছ রসগোল্লাগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। এবার এই অবস্থায় 15 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রসগোল্লাগুলোকে ফুটিয়ে নেব। আমার এই রসগোল্লাগুলো বানাতে সময় লেগেছে 20 থেকে 25 মিনিট। এবার আমি একটা ঠান্ডা জলের মধ্যে আমি একটা রসগোল্লা দিয়ে চেক করে নিচ্ছি আমার রসগোল্লাটা তৈরি হয়েছে নাকি। রসগোল্লাটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার একটা কাঁচের বোলে সার্ভ করে নেওয়ার পালা। তাহলে বন্ধুরা আজ আমরা বানালাম নরম স্পঞ্জি আর সুগন্ধে ভরপুর নলেন গুড়ের রসগোল্লা। আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেছেন এবং রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি সত্যি খুব সহজ, তবে কিছু ছোট ছোট টিপস ফলো করলে আপনি একদম পারফেক্ট রসগোল্লা বানাতে পারবেন, কিন্তু যেমনটা আমি আজ দেখালাম।
আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর বানালে কেমন হলো সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের মতামত আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের ভালোবাসার সাপোর্টটাই আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক দিন, আর আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এমনই আরও সহজ ও সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি চেষ্টা করি আপনাদের জন্য সহজ ও পারফেক্ট রেসিপি নিয়ে আসতে, তাই আপনারা যদি কোনো বিশেষ রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আবার খুব শিগগিরই নতুন একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভ নববর্ষ। টাটা।